আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগের ব্লগে বলেছিলাম রেজর্টের পুরো এক্সপিরিয়েন্সটা নেক্সট ব্লগে শেয়ার করব। আগে একটা কথা বলে নেই, রেজর্ট যাওয়ার আগের দিন রাফসানকে আমি একটু পর পর বলতেছিলাম যে কেন এখানে যাচ্ছি, জায়গাটা একদমই সুন্দর না, আমার মন মতো না। তো রাফসান বলল যেহেতু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি তো আমরা চলো যাই, গিয়ে দেখি, যদি ভালোই না লাগে তাহলে রাতের বেলা আমরা ব্যাক করব। মানে যেহেতু নাইট স্টে করার কথা, নাইট স্টে না করে রাতের বেলা চলে আসবো। কিন্তু গিয়ে দেখি রিসর্টটা এত বেশি সুন্দর, মানে আমার একদমই এটা এক্সপেক্টেড ছিল না। তো আমার গিয়েই ভালো লেগে গেছে। এখানে আমাদের পরের দিন যদি কাজ না থাকতো তাহলে আমরা আরেকদিন স্টে করতাম। যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল অ্যান্ড লাঞ্চ টাইমও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম লাঞ্চ টাঞ্চ করেই একেবারে রুমে চেক ইন করি। ওদের লাঞ্চ আইটেমে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন চাইনিজ ভেজিটেবল, ভাত, ফ্রাইড রাইস, লাউ ডাল, তারপরে অনেক পদের ভর্তা। অ্যান্ড খাবারের টেস্ট ওয়াজ সো গুড। আর আমি হচ্ছি ভাতের পাগল, আমি যেখানেই যাই না কেন আমার ভাত খেতেই হবে। যদি অপশনে ভাত থাকে তাহলে আমি ডেফিনেটলি ভাতই চুজ করি অলওয়েজ। অ্যান্ড এই ডেজার্টটা যে কি মজা ছিল, মানে এটা মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিলা এসেন্সের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো আমি তো এই ডেজার্টের ফ্যান হয়ে গেছি ওখানে গিয়ে। আমরা কিন্তু কটেজে ছিলাম অ্যান্ড কিন্তু সাথে এই রুমগুলোও ছিল। অ্যান্ড দেখে মনে হচ্ছিল যে পাশে আরও কি কি যেন ওরা নতুন করে করছে। অলদো আমার রুম থেকে কটেজটাই আমি বেশি প্রেফার করি, তাই আমরা ওখানে ছিলাম। খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা চলে যাব আমাদের কটেজের উদ্দেশ্যে। এই যে এদিক দিয়ে হলো এন্ট্রান্সটা, দেন সোজা ডান দিকে একটা ডোরও ছিল যেটা নেক্সট কটেজে নিয়ে যায়, কিন্তু যেহেতু ওখানে আমাদের পরিচিত কেউ নাই তো আমরা ওখানে যাইনি। সামনে এসেই একটা সুন্দর একটা ব্যাকইয়ার্ড দেখা যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, ব্যাকইয়ার্ডের পাশে কিন্তু পুরোটা একটা নদী, সম্ভবত এটা হলো বুড়িগঙ্গা নদী যদি আমি ভুল না হয়ে থাকি। মানুষ মাত্রই ভুল, সো আমার ভুল হতেই পারে, কিন্তু অনেকে না এটা মেনেই নিতে পারে না যে ও ভিডিও করতেছে আর ব্লগ করতেছে, ওর ভুল কেন হবে। যাই হোক, ওই ব্যাপারে আরেকদিন কথা বলবো। এইটা হলো রুমটা, মানে রুমটা পিকচারে যেরকম লাগতেছিল না, সামনাসামনি এর থেকে অনেক ডিফারেন্ট। মানে আমার ব্লগে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রুমগুলো অনেক অনেক সুন্দর অ্যান্ড সত্যি কথা বলতে অনেক ক্লিন ছিল রুমগুলো। আমাদের রুমটা ছিল প্রাইভেট কটেজ উইথ ব্যাকইয়ার্ড। ওদের সিলিংটা অ্যান্ড বেডের পিছন সাইডটা অনেক সুন্দর করে ডেকোর করা ছিল। মানে ইউজুয়ালি মানুষ একটু ফিউচারিস্টিক ডিজাইন করে, বাট ওদের যেহেতু একটু বাঙালিয়ানা ছিল তো আমার খুব ভালো লেগেছে। স্পেশালি ওদের এই টি কাপগুলো, এগুলো কিন্তু মাটির টি কাপ, আমার খুবই ভালো লেগেছে। আমরা ভেবেছিলাম এই গ্লাসগুলো নিয়ে বাইরে ব্যাকইয়ার্ডে গিয়ে চা খাবো, কিন্তু একটা প্রবলেম ছিল যেই কারণে আমরা ব্যাকইয়ার্ডে গিয়ে চা খেতে পারিনি, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমি দেখাবো। আপনারা একটা কথা শুনলে হাসতে পারেন, বাট আমি সারাটা দিন ওদিন রাসেল ভাইপারের ভয়ে ছিলাম। কেন আমি জানি না, মেবি আমাদের সোশ্যাল মিডিয়াতে রাসেল ভাইপার নিয়ে এত ভিডিওস, এত কথা, এত কিছু দেখি, মানে মাথা থেকে ওটা বের করতে পারতেছিলাম না। আমার এত বেশি ভয় পাওয়ার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমি শুনেছি রাসেল ভাইপার নাকি নদীভিত্তিক এলাকাতে আরো বেশি পাওয়া যায়। আর আমাদের কটেজের ঠিক পাশেই দিয়ে একটা নদী শুরু হয়, তো এই জন্য আরো ভয় লাগতেছিল। যাই হোক, এখন আবার রুম ট্যুরে ব্যাক করি। ওদের আলমারিটার ভালো স্পেস ছিল অ্যান্ড সাথে একটা জায়নামাজ ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। ভালো লাগার রিজন হলো ইউজুয়ালি কোনো রিসর্ট অথবা কোনো হোটেলে যদি আমরা স্টেকেশন করি আর রাতে স্টে করি, দেখা যায় যে ওরা আগে থেকে জায়নামাজটা ওখানে রাখে না, চেয়ে নিতে হয়। তো এর জন্য আমার খুবই ভালো লেগেছে যে ওরা নিজে থেকে একটা জায়নামাজ দিয়ে রেখেছে। এন্ড সাথে রুমে এই টিস্যু বক্সটা ছিল, যেটা কোনো কাজেরই না, যেখানে টিস্যু তো ছিলই না, এটার নিচের পার্টটাও ছিল না। সো এটা নিয়ে রাফসানার আমি অনেক হাসাহাসি করতেছিলাম। সাথে একটা ওয়াটার হিটারও ছিল, যেটা কোনো কাজে ছিল না, বিকজ এটার ভিতরে একটা ময়লা ছিল যেটা ধোয়ার পরও যাচ্ছিল না কোনোভাবে। অ্যান্ড এইটা ছিল ওদের ওপেন শাওয়ার এরিয়া। ওদের এই আইডিয়াটা আমার খুবই ইউনিক লেগেছে। মানে কক্সবাজারে মারমেইডে যারা থেকেছেন তারা বুঝতে পারবেন, ওখানে এরকম ওপেন শাওয়ার এরিয়া আছে। এখন আমি যেহেতু ঘুরতে এসেছি, একটু রেডি হয়ে যাব পিকচার টিকচার তোলার জন্য। এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ তানহাস থেকে। ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড সামার ফ্রেন্ডলি। এই যে আমি এখানে রেডি হচ্ছি অ্যান্ড রাফসান আমার ভিডিও করে দিচ্ছে। রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। এখানে একটা সুন্দর ব্রিজ ছিল অ্যান্ড এটার ঠিক নিচে একটা সুন্দর লেক। এখানে কিন্তু চাইলে বোটিংও করা যায়। এখন আমি বলবো রিসর্টটার কি প্রবলেম ছিল। এই যে এই পোকাটা দেখতে পাচ্ছেন না, এই কেঁচো নাকি যোগ যেটাই হোক, এইটা রিসর্টের প্রায় অনেক জায়গায় ছিল। মানে আমাদের কটেজের সামনে যে ব্যাকইয়ার্ড ছিল, ওই ব্যাকইয়ার্ডেও পর্যন্ত আমি এটা দেখেছি। অলতো ওদের রুম টুম অনেক ক্লিন ছিল, তাই রুমে এরকম কোনো প্রবলেম হয়নি আমাদের। রাতের বেলা আমি বলেছিলাম রিসর্টটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এইটা ছিল ওদের পুল এরিয়াটা। সারপ্রাইজিংলি ওদের পুলটা খুবই বড় ছিল অ্যান্ড
পুলের পানিও সত্যি কথা বলতে অনেক ফ্রেশ ছিল। ইউজুয়ালি আমি যে কোনো রেজর্টেই পুলে নামি না কেন আমার একটু অ্যালার্জিক রিয়াকশন হয়, বাট এইখানের পুলের পানিতে নেমে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই হয়নি। আরেকটা কথা বলতে চাই, এখানে কিন্তু ছবি তোলার মতো জায়গার কোনো অভাবই নেই। এই যে ওদের এই সাইডটাও দেখতে পারেন, এখানে লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেট করা ছিল। অলদো আমরা অনেক টায়ার্ড ছিলাম, আমাদের এখানে পিকচার তোলা হয়নি। পুলে নামতে নামতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এন্ড ওদের আরেকটা প্রবলেম ছিল, আমি ওদেরকে বলবো এই জিনিসটা ঠিক করার জন্য, সেটা হচ্ছে যে ওদের এখানে অনেক মাছি ছিল, অনেক। কিন্তু মাছি থাকার একটা রিজনও হতে পারে, যেহেতু কোরবানি ঈদ ছিল, কোরবানিদের পরপর মাছির সংখ্যাটা অনেক বেড়ে যায়, হয়তো বা এই কারণেও থাকতে পারে। অ্যান্ড এইখানে আপনারা দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েদারটা কি সুন্দর ছিল। পুল থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম ডিনারের জন্য। ডিনারের বারবিকিউ হচ্ছিল, তো আমরা ওইটার জন্যই ওয়েট করতেছিলাম। বারবিকিউ হওয়া দেখতে দেখতে সাথে ওদেরকে ওদের ডিনারের প্যাকেজ সম্পর্কেও কিছু জিজ্ঞেস করতেছিলাম। আমাদের ডিনার প্যাকেজ হচ্ছে চিকেন থাকবে 1 কোয়ার্টার, আর পরোটা থাকবে, রাইতা সালাদ, মুগ ডাল থাকবে। বড় থাকবে। স্যার পরোটা আপনি যা খাইতে পারেন, 2টা খাইতে পারেন, 1টা খাইতে পারেন, 3টা খাইতে পারেন। খাওয়া রেডি হবে 9:30টার মধ্যে, সাড়ে 9টা একটু প্লাস হতে পারে। দেরি তো হচ্ছে না। এইখানের ভিউটা অ্যান্ড পরিবেশটা অনেক বেশি রিফ্রেশিং। সাথে একটু ভিডিও করে নিলাম। চুল এখনো ভিজা, যেহেতু একটু আগেই পুলে নেমেছিলাম। পুল থেকে ওঠার পরেই আমার এত ক্ষুধা লেগেছিল, যদি ওরা ডিনারটা একটু লেট করে সার্ভ করে। বারবিকিউর সাথে পরোটা ছিল। আরেকটা কথা বলি, বারবিকিউগুলো একটু ওভার কুকড হয়ে গিয়েছিল, মানে নেওয়ার টাইমে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু টেস্টটা ভালোই ছিল। সাথে ডাল আর সালাদ ছিল। ডালের টেস্টটাও ভালোই ছিল, মানে বেসিক ডাল যেরকম হয় ওরকমই ছিল। ডিনারের সাথে কিন্তু কোনো ডেজার্ট আইটেম ওরা দেয় না, বাট এই ফিরনিটার টেস্টটা আমার পুরো মুখে লেগেছিল দুপুরবেলা যখন খেয়েছিলাম, তাই আমরা নিজেরা এটা কিনে নিই। এইটার প্রাইস মেবি 50 টাকার মতো নিয়েছিল। রাতে যেহেতু আমাদের ক্ষুধা লাগতে পারে, এর জন্য আমরা চিকেন বিরিয়ানি আর চিকেন টিক্কা মশলা অর্ডার করেছিলাম। অলদো ওরা কিছুই মেক করতে ইন্টারেস্টেড ছিল না রাতেবেলা, আমরা অনেক কথাবার্তা বলে দেন এটা অর্ডার করি। এইটার জন্য প্রায় 1100 টাকার মতো এক্সট্রা চার্জ করেছিল। সকাল সকাল উঠেই শুনি 10টার দিকে চেক আউট। যারা যারা এখানে যাওয়ার প্ল্যান করতে পারেন তাদের অবশ্যই এই ইনফরমেশনটা জেনে যাওয়া উচিত। সেটা হচ্ছে যে ওদের ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে 10টার দিকে চেক আউট হয়। অন্যান্য দিন যদি চায় মানুষ লেট চেক আউট নিতে পারে, অথবা নর্মাল যেই টাইমে চেক আউট হয় ওই চেক আউট হবে। কিন্তু যেহেতু ছুটির দিন ফ্রাইডে আর স্যাটারডে, ওই দিন 10টার দিকেই চেক আউট করতে হবে। ওদের এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিসও আছে, যেমন ওদের বড় একটা মাঠ আছে, ওখানে বিভিন্ন ফুটবল টুটবল যারা খেলতে চায় তারা ওগুলো খেলতে পারে, অ্যান্ড বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে। তো ওভারঅল আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। আমরা যেই কটেজে ছিলাম ওই কটেজের প্রাইস ছিল 10,500 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। অ্যান্ড ওদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন বিভিন্ন অফার্স চলে ওদের বিভিন্ন টাইমে। তো আপনারা চাইলে অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। অ্যান্ড দেখেন আমি কি করছি, আমি ওদের রুমের জুতা পরে ভুলে বেরি হয়ে গেছিলাম। রাফসান যদি না খেয়াল করতো তাহলে আমি এটা পরেই বাসায় চলে আসতাম। যাই হোক, পরে তাড়াতাড়ি করে আমি আমার জুতাটা নিয়ে যাই। অ্যান্ড আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমি আমার ভুলে স্ট্রেটনার রেখে আসি ওখানে। অ্যান্ড এখানেই কাহিনী শেষ না, যে এই রুমের কি থাকে ওটা ভুলে রাফসান বাসায় নিয়ে চলে আসে, পরে ওদেরকে আবার পার্সেল করে আমাদেরকে পাঠাতে হয়। বাসার জন্য রওনা দেওয়ার আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে পরোটার সাথে হালুয়া, সবজি, ডাল, ডিম ইত্যাদি এগুলো ছিল। ওদের একটা কথা বলতেই হবে, ওদের খাবারের টেস্ট খুবই ভালো। মানে যা যা আমি ওদের এখানে ট্রাই করেছি আমার মোটামুটি সবই ভালো লেগেছে। রাতের বেলা আমরা যে চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন টিক্কা মশলা অর্ডার করেছিলাম ওইটার টেস্টও খুবই মজা ছিল। এটাই ছিল আমার ওভারঅল ওদিন রিসর্টের এক্সপিরিয়েন্স। ইনশাল্লাহ নেক্সট টাইম আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, অ্যান্ড সবাই অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।